এই এমসিকিউগুলা আমার বিভিন্ন বোর্ড কোশ্চেনে বা বিভিন্ন ধরনের চাকরির পরীক্ষাতে এসে থাকে। সো এই প্রশ্নগুলো যদি আপনি পারেন তাহলে আপনার যে কোনো জায়গায় আপনি এক ধাপ এগিয়ে থাকবেন। আপনি যেই জায়গাতে আপনি পরীক্ষা দেন না কেন আপনার সব জায়গাতে আপনি এক ধাপ এগিয়ে থাকবে। সো এইগুলা এমসিকিউ আমার মোস্ট ইম্পর্টেন্ট এবং এক একটা টাইপের এই এমসিকিউগুলা। সো আমরা সর্বপ্রথম 1 নম্বরে দেখি। 1 নম্বরে এমসিকিউতে বলেছে কি যে 1 নম্বরে বলছে যে 4x³ + 3x² - 2x + 1 = 0 সমীকরণের ঘাত কত? তো আমাদের একটা কথা মাথায় রাখতে হবে যে ঘাত মানে হচ্ছে মাত্রা। ঘাত মানে হচ্ছে মাত্রা বা সূচক বা পাওয়ার বলা হয় বা ইন্ডেক্স বলা হয়, এইগুলাকে ঘাত বলা হয়। তো আমরা এইখানে একটা দেখতে পাচ্ছি যে এই একটা হচ্ছে আমার এটা একটা বীজগাণিতিক সমীকরণ বা রাশি। এই সমীকরণটাতে আমরা দেখতে পাচ্ছি যে এই সমীকরণের ভিতরে আমার মোট পদ আছে কয়টা? একটা আছে 4x, একটা আছে 3x², একটা আছে -2x, একটা আছে +1। মোট পদ আছে তাহলে কয়টা আমার এখানে? 1, 2, 3, 4টা। এই সমীকরণটাতে পদ আছে কয়টা? মোট 4টা। এই পদের ভিতরে আমার দেখতে হবে কোন পদে সবচেয়ে বেশি মানে পাওয়ার আছে। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে প্রথম পদ আছে 4x এর ওপর কিউব। তাহলে এই প্রথম পদটাতে আমরা দেখতে পাচ্ছি যে এই জায়গাটিতে আমার কি আছে? x এর ওপর কিউব, প্রথম পদে কিউব আছে। তারপরের পদটাতে দেখতে পাচ্ছি স্কোয়ার আছে x এর ওপর। তারপরেরটা দেখতে পাচ্ছি x এর ওপর 1 আছে। তারপরেরটা দেখতে পাচ্ছি x এর ওপর 0 বলা যাবে এটাকে। তাহলে আমরা দেখতে পারবো যে পদটিতে আমার সবচেয়ে বেশি মাত্রা থাকবে অর্থাৎ পাওয়ার থাকবে সেটাই হচ্ছে তার কি নাম্বার? তার হচ্ছে ঘাত নাম্বার। অর্থাৎ আমরা এই সমীকরণটিতে দেখতে পাচ্ছি যে 4x³ + 3x² - 2x + 1 = 0। এই সমীকরণটিতে দেখা যাচ্ছে যে সবচেয়ে বেশি মাত্রাযুক্ত বা ঘাতযুক্ত পদ হচ্ছে 4x³। তাহলে এই সমীকরণের মাত্রা বা ঘাত বা সূচক হচ্ছে কত? তাহলে আমার 3। তাহলে 3 হবে আমার অ্যান্সার। সুন্দরভাবে 3তে আমরা এরকম গোল্লা পূরণ করে দেবো। অর্থাৎ আমার যেটিতে হবে ঘাতের মান হচ্ছে সর্বোচ্চ, যে পদটিতে হবে ঘাতের মান সর্বোচ্চ। তো আমরা এখানে দেখতে পাচ্ছি আমার এই x³ হচ্ছে আমার সর্বোচ্চ কিউব আছে, সেজন্য ঘাত হচ্ছে আমার 3। এভাবে করে আমার যদি যে কোনো অঙ্ক দেয় যে এটার তাহলে কি হবে আমরা একটু খেয়াল করি যে 3x² - 2x⁴ + 3x। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই একটা সমান 0 দিই বা না দিলে হবে। এ একটা সমীকরণ। এই সমীকরণটিতে আমার মোট পদ আছে কয়টা? এটা একটা পদ, -2x⁴ এটা একটা, আর 3x একটা। তো এই 3টা পদের ভিতরে কোন পদে চলকের ওপরে সর্বোচ্চ পাওয়ার আছে? তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে x⁴ আছে, এখানে x² আছে, এখানে x আছে। তাহলে আমার এই যে পদটা আছে এই পদটিতে আমার মাত্রা আছে সর্বোচ্চ কত? 4। তাহলে এই সমীকরণের ঘাত অথবা মাত্রা বা সূচক অথবা ইন্ডেক্স হচ্ছে আমার কত? 4। অর্থাৎ সর্বোচ্চ যেটা মাত্রা অর্থাৎ পাওয়ার যেটা থাকবে আমার একটা রাশিতে অথবা একটা সমীকরণের সর্বোচ্চ যে মাত্রাটা থাকবে সেটাই হচ্ছে তার কি? ঘাত নাম্বার অথবা মাত্রা নাম্বার অথবা সূচক অথবা ইন্ডেক্স। এবার আমরা 2 নম্বর সমীকরণ কি বলেছে 2 নম্বর অঙ্কে। এবার 2 নম্বর অঙ্ক আমরা করব। 2 নম্বরে আমাদের বলেছে কি? 2 নম্বরে আমাদের বলেছে যে কি? p⁴x / p⁴y, অর্থাৎ p⁴x / p⁴y ঘিরে দে তার উপরে কত আছে? 0 আছে। তার মানে এটা কি বোঝাচ্ছে আমাকে? এটার মানেটা কি বোঝাচ্ছে? এটার মানেটা বোঝাচ্ছে কি যে p⁴x আর p⁴y এর উপরে 0। তাহলে এটা সমান আমরা কি বলতে পারবো? তো
তো আমাদের একটা কথা মাথায় রাখতে হবে যে যে কোনো সংখ্যার ওপর যদি জিরো আসে, যে কোনো, সেটা যাই হতে পারে না কেন, যে কোনো সংখ্যার ওপরে যদি জিরো থাকে সেটাকে বলা হবে, অর্থাৎ সেটার মান বলা হবে অন। সেটা যে সংখ্যায় থাকুক না কেন বা যেই সহগ থাকুক না কেন বা যা মানে পৃথিবীতে যা কিছু থাকুক না কেন, যেটাই থাকুক, যদি আপনার ওপরে জিরো থাকে, ওই সংখ্যাটার পাওয়ার জিরো থাকে, তাহলে ওর মান হবে কত? 1। সেজন্য আমার এই রাশিটা ঘিরে দেওয়া আছে কত? 0, তাহলে এটার মান হবে কত? 1। আমাদের এটা মনে রাখতে হবে যে পৃথিবীতে যেটাই থাকুক সংখ্যার ওপরে অথবা চলকের ওপরে যেটাই থাকুক না কেন, আমাদের মাথায় রাখতে হবে যে পাওয়ার যদি জিরো থাকে তাহলে এর অ্যান্সার হবে অন। এটা আমার সূত্র। তাহলে এটার অ্যান্সার কত হবে? p⁴x ডিভাইড বাই p⁴y ইজ ইকুয়াল টু কত হবে? অন হবে। তাহলে আমাদের ঘ নাম্বার অ্যান্সার। এভাবে করে আমাকে প্রত্যেকটা অঙ্কের এগুলা বের করতে হবে এবং আমাকে বিভিন্ন চাকরির পরীক্ষাতে বা বিভিন্ন ধরনের পরীক্ষাতে আমাদের এই ধরনের এমসিকিউগুলা থেকে থাকে, ম্যাথ থেকে। তো আমরা জেনে এই এমসিকিউগুলা ট্রাই করি এবং যেন আমরা সর্বোচ্চ পারার চেষ্টা করি, আমরা এই ধারণা রাখবো। সো আমরা এবার আসি 3 নম্বরে। 3 নম্বরে কি বলছে যে এত এর মান নির্ণয় করো। তো এটা লগারিদম সূচকের একটা প্রশ্ন। তো এই প্রশ্নে আমার কি বলেছে যে এত এর মান নির্ণয় করো। তো সর্বপ্রথম কাজ, সূচকে আমার ভিত্তি মিলাতে হবে। যদি আমি ভিত্তি মিলাতে পারি তাহলেই আমার প্রশ্নের অ্যান্সারটা আসবে, নতুবা আমার প্রশ্নের অ্যান্সার আসবে না। সেজন্য আমাকে অবশ্যই সর্বপ্রথম ভিত্তি মিলাতে হবে। প্রথম কাজ যে এখানে যে ভিত্তি যেটা থাকবে সেটা আমাকে অবশ্যই মিলাতে হবে। তো আমাকে যদি মিলাতে হয় তাহলে আমার কাজটা কি? সর্বপ্রথম আগে যেটা দেওয়া থাকবে ওটা আমি আগে তুলব সুন্দরভাবে। কি দেওয়া আছে? √x-এর ওপর কিউব ইনটু দেওয়া আছে x-এর ওপর 1/2। তাহলে সমানের নিচে আমরা সমান দেব। দেওয়ার পরে আমার কাজ হচ্ছে এখানে x আর এখানে x আছে। তো ভিত্তি আমাকে সর্বপ্রথম আগে মিলাতে হবে। আমি যদি ভিত্তি মিলাই তাহলে আমার এখানে আছে x3, তাহলে x3 দিয়ে দিলাম। এবার x3 আছে ভিতরে, আমি ভিতরে x3 দিয়ে দিলাম। দেওয়ার পরে আমার কাজটা কি? এই রুটটাকে উঠে গেলে আমাদের জানতে হবে, রুট উঠিয়ে গেলে হাফ হয়। কত হয়? হাফ হয়। রুটকে যদি আমি উঠিয়ে দিই, রুটের পরিবর্তে হাফ লিখতে হয়। রুটের মান হলো 1/2। গুণ আছে, গুণ দিলাম। এবার x-এর ওপর 1/ কত আছে? 2 বসাই দিলাম। সমানের নিচে সমান। আমার এখানে x আছে, তার উপর পাওয়ার আছে, তার উপর পাওয়ার আছে। তো x আছে, x সর্বপ্রথম আমরা বসাবো। দেন বসানোর পরে পাওয়ারে কি হয়? গুণ হয়। তাহলে 3 গুণ 1/2, তাহলে কি হবে? 3/2 গুণ x-এর ওপর 1/2। এবার আমরা সমানের নিচে সমান দেব। দেন আমার কি আছে? x আর x মিলা আছে, তাহলে কি হবে? এটা ভিত্তি মিলা আছে, একটা x দিব। ভিত্তি যদি মিলা থাকে এবং যদি মিডিলে থাকে গুণ, তাহলে হয় পাওয়ারগুলা যোগ। তাহলে কি হবে? 3/2 যোগ 1/2 সমান নিচে সমান। এবার x-এর ওপর আমরা কত দিতে পারবো? ওইটার ওপরে লসাগু নেব। তাহলে হরগুলার লসাগু হচ্ছে 2, হরগুলার লসাগু নিতে হবে 2। 2 এর পরে 2 কেটে গেল, তাহলে থাকে 3 প্লাস a2 আর a2 কেটে গেল, 1 থাকে। ওই 1-এর সাথে 1 গুণ করলে 1। তাহলে x-এর ওপরে কী হবে? x-এর ওপর হবে কত? 4/2 সমান x-এর ওপর কত হবে? x-এর ওপর স্কোয়ার। তাহলে x-এর ওপর স্কোয়ারই হবে আমার এই 3 নম্বর প্রশ্নের মান। তো x-এর ওপর স্কোয়ার, তাহলে আমার ক নাম্বার অ্যান্সার? x-এর ওপর স্কোয়ার কোথায় আছে? তাহলে 3 নাম্বার প্রশ্নের অ্যান্সার হবে ক। এভাবে করে আমার অঙ্কটা করতে হবে। আগে ভিত্তি মিলাতে হবে। ভিত্তি মিলায়ের পরে আমার যাবতীয় সকল কাজ করতে হবে এবং আমার নিয়মগুলো মানতে হবে। তাহলে আমার এমসিকিউগুলো হয়ে যাবে। এবার আমরা আসি 4 নম্বর অঙ্কে। 4 নম্বর অঙ্কে আমার কি বলেছে এবং কিভাবে করতে হবে 4 নম্বর অঙ্ক। তো 4 নম্বরে আমরা দেখতে পাচ্ছি যে এটা একটা টাইপের অঙ্ক এবং বিভিন্ন ধরনের কোশ্চেনে, বোর্ড কোশ্চেনে অথবা চাকরির পরীক্ষাগুলোতে থেকে থাকে। সো এই প্রশ্নে বলেছে কি এত এর মান নির্ণয় করো। তো আমার যেটার মান চেয়েছে আগে ওইটাকে তুলতে হবে, সুন্দরভাবে আমরা তুলবো এটাকে।
এর মান চেয়েছে 2 এর উপর -1 প্লাস 3 এর উপর -1 তার উপরে ঘিরে দিয়ে কত -1 এত এর মান চেয়েছে। তাহলে সুন্দরভাবে লিখব। তো 2 এর ওপর -1 আছে, তো 2 এর ওপর -1 যদি থাকে তাহলে এটাকে লেখা যায় 1/2 প্লাস 3 এর ওপর -1 থাকলে এটাকে লেখা যায় কি 1/3 তার উপর ঘিরে দেয় -1 আছে -1 সমানের নিচে সমান। এবার আমাদের সর্বপ্রথম ব্র্যাকেটের কাজ। তো ব্র্যাকেটের ভিতর আমরা দেখতে পাচ্ছি যে এই অবস্থায় থাকলে লসাগু ছাড়া কোনো উপায় নাই, সেই জন্য আমাকে লসাগু নিতে হবে। 2 আর 3 এর লসাগু হচ্ছে কত 6, তাহলে আমি 6 লিখলাম। 6 এর সাথে 2 ভাগ করলে কত হয় 3, 3 এর সাথে উপরের একের গুণ হয় 3 একে 3 প্লাস 6 এর সাথে 3 ভাগ করলে কত হয় 2, ওই 2 এর সাথে উপরে যেটা থাকে ওইটার হয় গুণ, তাহলে 2 একে 2 তার উপরে ঘিরে দেওয়া কত হবে -1 সমান এটা ব্র্যাকেটে তাহলে 5/6 তার উপরে ঘিরে দেওয়া হবে -1 সমান নিচে সমান। এবার আমরা একটা জিনিস খেয়াল করি যে এটাকে আমি বলতে পারি 1, এটা কি বলতে পারবো ইনভার্স আছে মানে -1 আছে, তাহলে কি বলবো 1/5/6 সমানের নিচে সমান 1 হেডলাইন আমি যদি গুণ দিই তাহলে যে ভগ্নাংশটার নিচে থাকে ওই ভগ্নাংশটার বাই হয়ে যায় অর্থাৎ উল্টে যায়। তাহলে এটা 5/6 তাহলে এটা কী হবে 6/5 সমান 1 6 1 6/5 তাহলে 6/5 আমার কোন অপশনে আছে এটা আমাকে দেখতে হবে। তাহলে 6/5 কোন অপশনে আছে আমরা দেখতে পাচ্ছি ক্ষয়ে আমার 6/5 আছে, তাহলে অ্যান্সার কত 6/5 হচ্ছে আমার ক্ষয়ে আছে, তাহলে খ নাম্বার হচ্ছে আমার অ্যান্সার। এভাবে করে আমাকে অঙ্কগুলো করতে হবে। যদি আমি এই অঙ্কগুলো এইভাবে না করি তাহলে আমার অঙ্ক মিলবে না। আমার অঙ্ক না মিললে আমি বোর্ড পরীক্ষাতে অথবা বিভিন্ন চাকরির পরীক্ষাতে বা বিভিন্ন জায়গাতে মিলাতে পারবো না। সেজন্য আমাকে অবশ্যই গুরুত্ব সহকারে এই অঙ্কগুলো করতে হবে। এবার আমরা আসি 5 নাম্বার। 5 নাম্বারে বলেছে এত এর মান নির্ণয় করো, অর্থাৎ যেটার মান চেয়েছে আগে ওইটাকে তুলতে হবে, যেটার মান চেয়েছে আগে ওইটাকে আমার তুলতে হবে। তাহলে আমরা দেখি একটু যে যেটার মান চেয়েছে এটাকে আগে আমরা তুলি সুন্দরভাবে। কি চেয়েছে 3 তার উপর 7 গুণিত কিউবিক রুট 7 সমানের নিচে আমরা সমান দিই এভাবে, এটি তো আমার অঙ্ক যেন ভেজাল না লাগে। সমানের নিচে সমান দিই, দেওয়ার পরে আমাকে এবার ভাবতে হবে যে আমার এখানে আছে 3 প্যাটের রুটের প্যাটের ওপর আছে 3, তাহলে এটা নিয়ম যে আমার 7 আছে 7কে আমি বসিয়ে দেব, প্যাটের উপরে আছে রুটের প্যাটের উপরে 3 তাহলে এটা 1/, হয়ে যাবে 1/3। এখানে প্যাটের রুটের প্যাটের উপরে যত থাকবে না কেন এটা 1/, তত হয়ে যাবে গুণ 7 আছে 7 বসিয়ে দেন, তাহলে এটা কী হবে 1/3। ঠিক এখন নেবে সমান নিচে সমান 7 7 ভিত্তি মিলা আছে এবং গুণ আছে, তাহলে ভিত্তি মিলা আছে 7 7 লিখব। লেখার পরে গুণ থাকলে হবে পাওয়ারগুলো যোগ, গুণ থাকলে পাওয়ারগুলো হবে যোগ, অর্থাৎ 1/3 প্লাস 1/3 সমান নিচে সমান 7-এর উপরে। এবার লসাগু নিতে হবে, 3 আর 3 লসাগু যদি একই সংখ্যা হয় তাহলে 3 হয়। এবার 3-র সাথে A3 কী করব ভাগ করব, ভাগ করে আমার উত্তর পাচ্ছি 1, ওই 1-এর সাথে উপরের 1-এর গুণ, তাহলে কত 1 1 1 প্লাস 3 আর 3 ভাগ করলে 1 থাকে আর উপরের 1 গুণ 1 1 1 সমান 7-এর উপরে 2/3। তাহলে 7-এর উপরে 2/3 কোথায় আছে কোন অপশনে আছে এটা আমাকে আগে দেখতে হবে। যদি আমি এটা দেখতে পারি তাহলে আমার অ্যান্সার হয়ে যাবে। তো আমরা দেখি 7-এর উপরে 2/3 এই দেখ খ নাম্বার আছে, তাহলে খ নাম্বার হচ্ছে আমার অ্যান্সার। এভাবে করে আমার প্রত্যেকটা অঙ্ক করতে হবে। যদি আমি এইভাবে প্রত্যেকটা অঙ্ক সুন্দরভাবে করতে পারি তাহলে আমার ভালো একটা প্রিপারেশান হবে এবং আমি সব কিছু বুঝতে পারবো, সব কিছু জানতে পারবো। উইথাউট দিস ম্যাথ উই ক্যান নট গো অ্যাওয়েড। সো অবশ্যই মাস্ট বি আপনাকে এই অঙ্কগুলো জানতে হবে বিভিন্ন চাকরির পরীক্ষাতে অথবা এসএসসির বোর্ড কোশ্চেনে এই ধরনের এমসিকিউগুলো থাকে লগারিদম বা বিভিন্ন ধরনের মানে অধ্যায় থেকে। তো আমাকে যেন আমি এগুলো পারি এটা আমাকে জানতে হবে।